আরে আমার সোনা, একটু কাছে তো এসো। কি করছেন? আরে হ্যাঁ, বিরক্ত করবেন না, কি ছাড়ুন সুন্দর না। তুমি। আহা মহারাজ। আরে না মহারাজ। সুপারভাইজার ডং, এসো ভেতরে এসো। মহারাজ, আপনি আমাকে এখানে কেন ডাকলেন? তোমরা এখন যাও, আমরা একসাথে বসে ড্রিঙ্ক করব। মিলিটারিতে এখন আমার অনেক কাজ আছে, এখন আমি খেতে পারবো না। মিলিটারি অ্যাফেয়ার্স। ডং, এই তুমি আমার ব্যাপারে সেনাপতিকে জানিছো না? সেই ব্যাপারটা আমার কানে পৌঁছেছে। আপনি এই ব্যাপারে জানতে পেরে গেছেন, তবুও আপনি এরকম কি করে করতে পারেন? ডং ই, তুমি এটা জানো কি যে প্রতি মাসে আমি 3000 রুপোর কয়েন দিই কমান্ডারকে? তো এই কমান্ডার তোমার কথায় কি করে বিশ্বাস করবে? হ্যাঁ, চবিন, আপনি মহান সঙ্গের মহান সোলজার, আপনাকে আমাদের দেশকে বাঁচাতে হবে, কিন্তু আমাদের সৈনিকদের এক একটা টাকা নিজের পকেটে রেখে দেন আর লোকেদের শিকার করেন। আপনি চোরের থেকে কিছু কম নয়। অনেক সৈনিক আপনার মাথা কাটতে চাইছে। একে ধরো। চলো চলো। আমরা মহান সঙ্গের সৈনিক, আমি নিজের সাথীদের মানি না। ডঙ্গি, তুমি খুব তাড়াতাড়ি মরতে চলেছো, তাও এত জেদ। Yeah! Yeah! আরে গতবার তুমি আমাকে বাঁচিয়েছিলে। তখন আমি চাউবিনের কবজায় খারাপভাবে ফেসে গেছিলাম। সিভিল অফিসার টাকা পয়সা ভালোবাসে, মিলিটারি অফিসার মৃত্যুকে ভয় পায়। সমস্যা যেন চারিদিক থেকে ঘিরে ধরেছে, নাহলে এত চিন্তা হতো না। যাই হোক, সব ছাড়ো, নাও এটা খাও। খাও খাও খাও। তুমি উঠে গেছো? এখন ঠিক আছো তো? আগের থেকে ভালো আছে। 1 মিনিট, এই নাও, এক্ষুনি গরম করেছি, নাও। আমায় দাও। ধন্যবাদ। ইউকাই, উঠে পড়ো, ওরা এখানে এসে গেছে। যাও গিয়ে রাজকুমারের মালকিনকে জাগিয়ে দাও, যাও। মহাশয়, ওই শিকারীগুলো এসে গেছে। ওদিকে একটা রাস্তা আছে, বাইরে যাও আর ডান দিকে যাও, ওখানে একটা বাড়ি পাবে, ওখান থেকে নদী। আবার দেখা হবে মহাশয়, খেয়াল রাখবেন। তাড়াতাড়ি চলো। চলো।
হ্যাঁ, হ্যাঁ বলুন, এত রাত্রে এখানে কি মনে করে? এই ছবিতে যে মেয়েটি আছে তাকে কোথাও দেখেছেন আপনি? আমি ক্ষমা চাইছি, কিন্তু আমি এই মহিলাকে কোথাও দেখিনি। আপনি দয়া করে একে অন্য কোথাও খুঁজুন। ও, এখানে কি হচ্ছিল? হ্যাঁ, কি আপনার কাছে কি অতিথিরা এসেছিল? হ্যাঁ, কিছু অতিথি এসেছিল যাদের সাথে আমি কথা ও বলছিলাম। হো হো, শুনে বেশ ভালো লাগলো, ভালো লাগলো, খুবই ভালো লাগলো। মহাশয়, আপনি ওনাকে জিজ্ঞেস করছেন না কেন? ওনার সঙ্গেই আমরা পান করতে পারি। আসলে মহাশয়, ওরা অনেক দূর এগিয়ে গেছে। আহ, আহ, মহাশয়, এই দেখুন। বিদ্বানরা মিথ্যে কথা বলে না। আপনি তো অনেক রাজ্যের অধিকারী, আর আমি একটা মহান সংঘ চালাই। এই মহান কিয়ের দেশে যে জিনিস আছে তোমাকে তাই মহান বানিয়েছে। একজন মহান নাগরিক। তুমি এত বিদ্বান, তাহলে তো জেদি কেন? আপনি জানেন আমি একজন বিদ্বান মানুষ, তাও কেন এরকম প্রশ্ন আমাকে করছে? আমার মনে হচ্ছে এমন কিছু একটা জিনিস আছে যেটা তুমি চাইছো। সেটা কি পয়সা না পদ? বলো না, বলো। সম্মানীয় মানুষ জানে তাদের কি করতে হবে আর কি না। মরতে চাইছো, এটা খুবই সহজ, কিন্তু আপনার মাথায় যে অনেক বিদ্যা আছে। আমি বাঁচতে চাই, আর আমার অধিকারও দরকার। হ্যাঁ, যদি আমি ওদের দুজনকে রাখতে না পারি তাহলে আমার বেঁচে থাকার কোনো দরকার নেই। আমি সর্বদাই সত্যের পথ ধরে চলব। আপনি মহান সংঘের অধিকারী ছিলেন, কিন্তু এখন আপনারা বিদ্রোহী। আপনারা কি জানেন পরোপকার আর ধার্মিকতা কি? পরোপকার, ধার্মিকতা, সততা, জ্ঞান আর বিশ্বাস এক অদ্ভুত জিনিস। তুমি এক অনেক বড় শয়তান। তুমি শুধু তোমার পথটা নিয়ে ভাবছো। তুমি কারোর ওপর কখনো করুণা দেখেছো? মেরে ফেলো। আমরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করছি, আর আপনি এরকম ব্যবহার করছেন। এরা বিদ্রোহী আর ভীতুকেও, এরা দুজনকেই মারে। রাজকুমারী, এরকম করবেন না, ওটা নিচে রাখুন। ওটাকে নাবান। আমি চাই না আমার জন্য আরো মানুষ মারা যাক। না, নিজেকে দোষারোপ করবেন না। ওই বদমাশরা ওকে মেরে ফেলেছে, এতে তোমার কোনো দোষ নেই। হ্যাঁ, ছুরিটা নিচে রাখুন। আমার কথা শোনো, আমার উপর বিশ্বাস করো, আমরা আপনাকে ওখানে নিয়ে যাব। আর আমি চাই না যে তোমার মৃত্যু আমার জন্য হয়। ওটা নিচে রাখো। আমি চাই না আমার জন্য তোমরা মারা যাও। তুমি অনেক শুরু থেকেই দেখেছো আমরা জীবন আর মৃত্যু থেকে লড়তে লড়তে এখানে এসেছি। হ্যাঁ, একদম। আপনার জন্য মালিকের দোকান পুড়ে ছাই হয়ে গেছে, আর আপনাকে এখানে আনার জন্য আমরা অত্যন্ত লড়াই করেছি সবাই, কিন্তু চুপ করো। রাজকুমারী, ওয়াং মরার আগে আমাদেরকে বলেছিলেন যে ধার্মিক কি করে হওয়া যায়, আমাদেরকে কিভাবে বাঁচা উচিত। মহারানী,
মিস্টার ওয়াং এর মরার আগে আমাদের বলুন যে ধার্মিকতা কাকে বলে, আর একটা মানুষকে কি করে বাঁচা উচিত। এখন তাকে এইখানেই পুঁতে দেওয়া হয়েছিল। যদি তুমি নিজেকে মেরে দাও তাহলে বিশ্বাস করো এনার মৃত্যুর কোনো অর্থ বেঁচে থাকবে না। ঠিক বলছে রাজকুমারী। হ্যাঁ, কেন আমার জন্ম একটা শাহী পরিবারে কেন হলো? আচ্ছা, এটা বলো, ওরা তোমার পিছু কেন নিয়েছে? ওনারা চায় আমি কারোর সাথে বিয়ে করে নি। মহারাজ যাই বলেছেন, অনেক বিদ্যমান আর অধিকারী লিওকে সমর্থন করে না। এই জন্য ওরা চায় আমি ওকে বিয়ে করি, যাতে ও দেখাতে পারে যে সত্তার ওপরে ওরই হাত আছে। এটা একদম উচিত নয়। ও নিজেকে সম্রাট বলছে, কিন্তু আসলে ওর কাছে একটু বুদ্ধি নেই। ওয়াং আত্মসমর্পণ না করে আমাদের জন্য প্রাণ ত্যাগ করলেন। আমরা কেন ভয় পাচ্ছি? হ্যাঁ মালিক, হ্যাঁ, মিস্টার ওয়াং এর মতো মানুষকে বিরক্ত করি। আমি মহারানীকে লিয়ান পৌঁছেই ছাড়বো। আমরা আঞ্জি প্রান্ত দিয়ে আর যেতে পারবো না। এখন তো শুধু একটাই রাস্তা বেঁচে আছে, পাহাড়ের চড়াই করেই আমরা চ্যাংয়াং এ পৌঁছবো।